নমস্কার বন্ধুরা, দুই বাংলা রান্নাঘরের একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে ছোট মাছ দিয়ে একটা অন্যরকম রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এই সিজনে আমাদের কিন্তু সবারই মুখে অরুচি হয়ে থাকে। এই শীত গিয়ে গরম পড়ার সময়টায় মুখে অরুচির একটা টেন্ডেন্সি কিন্তু হয়েই যায়। সেই জন্য ছোট মাছ দিয়ে আজ এমন একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা বানাতেও খুব সহজ এবং খেতেও কিন্তু খুব মুখরোচক এবং সহজেই মুখের স্বাদ খুলে যায়। তাহলে চলো আর দেরি না করে সোজা চলে যাই রেসিপিতে। তবে তার আগে বেল আইকন ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা আর দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি আর এখানে কেটে নিয়েছি কাঁচা টমেটো। এই সিজনে কিন্তু কাঁচা টমেটো খুব সহজেই অ্যাভেলেবেল। আর ছোট ছোট করে আলুও পিস করে নিয়েছি। আর এদিকে ছোট মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াই মোটামুটি গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে কিন্তু সর্ষের তেলটা দিতে হবে। দেখতেই পাচ্ছ কড়াই থেকে ধোয়া উঠছে। আর সর্ষের তেলটা দেওয়ার পরও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। অনেকেরই ছোট মাছ ভাজতে গিয়ে কড়াইয়ে লেগে যায়, তারা হয় কড়াইটাকে ভালোভাবে গরম করে না, নতুবা তেলটাকে। এইভাবে খুব ভালোভাবে কড়াই গরম করে তারপরে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে তবে ছোট মাছ দিলে কোনোদিনও ছোট মাছ কড়াইয়ের তলে লেগে যাবে না। এবার ছোট মাছকে কিন্তু এখনই উল্টাবো না, কিছুক্ষণ এটাকে ভাজা হতে দেব। কিছুক্ষণ ভাজা হওয়ার পর এই নিচটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন ছোট মাছটাকে জাস্ট একবার আলতো হাতে উল্টে দেব। এবার এটাকে জাস্ট একবার আলতো হাতে উল্টে দিচ্ছি, দেখো কোথাও কিন্তু লেগে যায়নি। বাকিগুলো এইভাবে দিয়ে দিয়ে ভেজে নেব। আর মাছ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে। খুব বেশি হাই রাখলেও কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর লোতে তো একেবারেই নয়, মিডিয়াম টু হাইয়ে ঘুরিয়ে ফিরিয়ে রাখতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নেব। এবার কড়াইতে আর একটুখানি সরষের তেল গরম হতে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। দিয়ে দেব আন্দাজ মতো নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁচা টমেটো। কাঁচা টমেটো কিন্তু খেতে খুব ভালো লাগে, বেশ টকটক হয়, আর মুখে রুচি আনার জন্য কাঁচা টমেটো কিন্তু খুবই উপযোগী। এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে কাঁচা টমেটোগুলোকে একটু ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। টমেটো থেকে একটু জল বেরিয়ে গেছে। কাঁচা টমেটোর কিন্তু একটা ব্যাপার হলো, কাঁচা টমেটো সহজে সেদ্ধ হয় না। এবারে নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা বাটা। এবার এই লঙ্কা বাটাটা দিয়ে টমেটো আর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো যেটা বলছিলাম, কাঁচা টমেটো কিন্তু সহজে সেদ্ধ হয় না, এটাকে একটু ঢাকা ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হয়। দিয়ে দিলাম ঈষদ উষ্ণ জল। খুব বেশি ঝোল হবে না, ঝোলটা একটু মাখা মাখা হবে, সেই জন্য জলের আন্দাজটা একটু বুঝে দিতে হবে। এবার জল দিয়ে আবার ঢেকে সেদ্ধ হতে দেব। মিনিট 5 মতো মিডিয়াম ফ্লেমে রাখার পর এই দেখো ফুটতে শুরু করে দিয়েছে, টমেটো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ওই কড়াইতে আবার দিয়ে দিলাম সর্ষের তেল, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চা চামচ মতো জিরে। ফোড়নটাকে হয়ে গেলে এবার ওর মধ্যে ঝোলটাকে ঢেলে দেব। এবার এই ফোড়নের সঙ্গে ঝোলটাকে খুব ভালোভাবে ফোটাতে হবে। দিয়ে দেবো ভেজে রাখা ছোট মাছ। তোমরা একবার এই সিজনে এই ঝোলটা বানিয়ে দেখো, গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই একটা পদ দিয়েই এক থালা ভাত কিভাবে শেষ হয়ে যায় বোঝা যায় না। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ মতো সর্ষে বাটা। এখানে সাদা সর্ষে বাটা রয়েছে,
যদি কালো সর্ষে হয় তাহলে পরিমাণটা একটু কম দেবে। এবং সর্ষে বাটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ গ্যাসের উপর রাখা যাবে না, একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের তরকারি। তাহলে তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে ফেলো, আর কেমন হলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো রেখো, আর খুব ভালো ভালো খাও।